দল বিএনপির নির্বাচনী সমঝোতা হয়েছে, আপনারা জানেন। সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, নীলফামারী 4টি আসনে সমঝোতা হয়েছে। সেই প্রেক্ষাপটে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা, সারা দেশে ধানের শীষের পক্ষে আমরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করব। আজকে আমি কৃতজ্ঞতা জানাই নাটোরের সাবেক মন্ত্রী এবং এমপি জনাব অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব সহ নাটোর জেলার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এবং উপস্থিত আমার সামনে মেহনতি মানুষ নাটোরের অটো এবং ভ্যান চালক ভাইদেরকে। আজকে আমরা মসজিদ মাদ্রাসা ছেড়ে কেন আপনাদের সামনে এলাম বক্তব্য দেওয়ার জন্যে? এখানে একটা বিষয় খুব গভীরভাবে বুঝতে হবে যে কেউ যদি আপনার কুকুরের গোশত, কুকুরের মাংস, শুকুরের মাংসের প্যাকেটের মধ্যে শুকুরের মাংসের প্যাকেটকে যদি তারা গরুর মাংস বা খাসির মাংস বলে মানুষের মধ্যে প্রতারণা করে, তাহলে অবশ্যই একজন মানুষের দায়িত্ব, মানবিক দায়িত্ব, ইমানি দায়িত্ব সেই বিষয়ে জনগণকে সতর্ক করা। আজকে একটি ইসলামের নামধারী যে পার্টি রয়েছে, আপনারা সকলে চিনেন, আপনারা সকলে সোশ্যাল মিডিয়া জানেন, সারা বাংলাদেশের 99% উলামা মাশায়েখ যারা আছে সারা দেশের, ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশের সকলেই বলেছে যাদের ঈমান ঠিক নাই তাদের সাথে কোনো ঐক্য হতে পারে না। কিন্তু আলেমদের মধ্যে সবসময় সবকিছুর মধ্যে কিছু গোমরাহ লোক থাকে, পথভ্রান্ত দিকভ্রান্ত লোক থাকে। তাদের মধ্যে কিছু মানুষ গিয়ে তাদের সাথে ঐক্য করেছে। প্রিয় সুধী, উপস্থিত বন্ধুরা, এজন্য আমাদেরকে মনে রাখতে হবে। আমি সংক্ষেপে একটি কথা বলবো শুধু। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা সেই সাহাবা একরামের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, তারাও আমার প্রতি সন্তুষ্ট হয়েছে। কিন্তু এই মওদুদী সাহেব, মওদুদীদের আদর্শে লালিত পালিত জামাত শিবির, তারা সেই সাহাবাদের প্রতি সন্তুষ্ট হতে পারেনি এবং নবীদেরকে